শুনবেন সংবাদ শিরোনাম। টঙ্গীর মিলগেট এলাকায় তুলার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে সংবিধানে নেই, কথায় কথায় রাজপথে নামলে সংঘাত বেঁধে যাওয়ার আছে শঙ্কা। মন্তব্য, সুরক্ষিত স্ট্রং রুম থেকে অস্ত্র লুটের রহস্য উদ্ঘাটন হয়নি এখনো, চলছে তদন্ত, মুখ খুলছেন না বিমানের কেউ। এবারও পাঠ্যপুস্তক বিতরণ নিয়ে অনিশ্চয়তা, এখনো একটি বইও ছাপা হয়নি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর, অপেক্ষা করতে হতে পারে মার্চ। আসসালামু আলাইকুম, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। গাজীপুরে টঙ্গীতে একটি তুলার গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। সকালে মিলগেট কোঅপারেটিভ সোসাইটি মার্কেটে আগুনের ঘটনা ঘটে। মুহূর্তেই কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। এতে পাশে থাকা ভবনের গার্মেন্টস কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রাও। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, টিন শেড তুলার গুদামে আগুন লাগলে প্রথমে নেভানোর চেষ্টা করে স্থানীয়রা। পরে খবর পেয়ে টঙ্গী সহ আশপাশের ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে তাৎক্ষণিক আগুনের সূত্রপাত জানা যায়নি। ঘটনাস্থলের কাছাকাছি পানির ব্যবস্থা না থাকায় দূর থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। লোপার সকাল 11টার পরপর কিন্তু আগুনটি সূত্রপাত হয় একটি গোডাউন থেকে। স্থানীয়রা বলছে এটি শর্ট সার্কিট থেকে আগুন লাগায় এবং তারপর কিন্তু টঙ্গী ফায়ার স্টেশন থেকে 3টি ইউনিট এসে যুক্ত হয় এবং এর পরপর আগুন যখন আসলে ছড়িয়ে পড়ে মোট এখন 8টি ইউনিট একযোগে কাজ করে যাচ্ছে। ফায়ার সার্ভিস বলছে যে পানি স্বল্পতার কারণে মূলত তাদের ব্যাক পেতে হচ্ছে এবং এত পরিমাণে বাতাস, এই বাতাসের তীব্রতার কারণে আগুনটি আসলে ছড়িয়ে যাচ্ছে, এমনটাই আসলে জানিয়েছিল ফায়ার সার্ভিস। তবে পানি না থাকার কারণে সবচেয়ে বেশি সময় এবং ব্যাক পেতে হচ্ছে ফায়ার সার্ভিস, এমনটা কিন্তু বলছে। ফায়ার সার্ভিস বলছে যদি আসলে পাশের তুরাগ থেকে পানি আনা যেত তাহলে অনেকটাই সহজ হতো। তবে এখানে যে সড়কটি রয়েছে সে শাখা সড়কে এত পরিমাণে ট্রাক রাখা হয়েছে যে কারণে ফায়ার সার্ভিসে ব্যাক পেতে হচ্ছে এবং আমরা দেখছিলাম যে বিভিন্ন স্থানীয় বিভিন্ন ইউনিটের যে স্বেচ্ছাসেবী রয়েছে তারা কিন্তু এসে কিন্তু ঘটনাস্থলে আমরা ফায়ার সার্ভিসের সাথে কাজ করছে। অর্থাৎ এই এখন পর্যন্ত যে ইউনিট যেই গোডাউনটি রয়েছে এখানে কিন্তু ফায়ার সার্ভিসের কোনো কর্মী নেই। অর্থাৎ তারা বলছে যে পানি স্বল্পতার কারণে তাদের এই গোডাউনে আসতে অনেকটা সমস্যা। দেশের বৃহত্তর দলগুলো রাস্তায় নামলে সংঘর্ষ বাধবে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। সকালে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন সামনে রেখে দলগুলোর সাথে এক সংলাপে এই আহ্বান জানান তিনি। বলেন, দীর্ঘ আলোচনার পর যে বিষয়গুলোয় ঐক্যমত্য হয়েছে সেটি সম্মান করতে হবে, বাস্তবায়নের ক্ষেত্রেও হতে হবে আলোচনা, আর যেগুলোতে ঐক্যমত্য হয়নি তা জনগণ ঠিক করবে। এ সময় অভিযোগ করে তিনি বলেন, কয়েকটি রাজনৈতিক দল জনগণের ভাগ্য নির্ধারণ করতে চায়। এ সময় সেমিনারে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের উপর কোনো স্বাক্ষর হয়নি। সরকার সনদ বাস্তবায়নের উদ্যোগ নেয় বিরোধ তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। রাজনৈতিক দলগুলো জুলাই সনদ নিয়ে সিদ্ধান্ত নিতে না পারলে সরকারের দ্রুতই সিদ্ধান্ত নেবে। ম্যানিফেস্টোর চেয়ে বড় কথা হচ্ছে আমাদের চলমান জীবনে প্রত্যেকটি রাজনৈতিক দলের যে চিন্তা ভাবনা, ফিলোসফি, রূপরেখা, এটার মধ্যে একটা চলমান প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে। পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নিয়ে, পুরো ক্যাবিনেট, পুরো উপদেষ্টা পরিষদ, চিফ অ্যাডভাইজার সবাই এইটার জন্য আমি বলবো যে রাত দিন কাজ করছেন। ইলেকশন ঠিক টাইমে একদম ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। সাইফুলের ভাই যে বক্তব্যটা বলছেন, আমরা মাঠে আছি, চাপিয়ে দিচ্ছি। আমরা তো মাঠে তো জুলাই সনদ তৈরি কালেই ছিলাম, আমরা কিন্তু হঠাৎ করে আসি নাই। 4 মাস ধরেই আমরা কিন্তু আছি। কেন আছি? আমরা তো ডায়লগে ছিলাম। এক সপ্তাহ পরও কার্গো ভিলেজের লুট হওয়া অস্ত্র সম্পর্কে কিছুই জানাতে পারেনি রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান। শাহজালাল বিমানবন্দরের ভয়াবহ আগুনের কারণ উদ্ঘাটনের আগেই ঘটে গেছে রহস্যময় এই ঘটনা। কড়া নিরাপত্তা বেষ্টনীর ভেতরে অত্যন্ত সুরক্ষিত ভোল্টের তালা ভেঙে অস্ত্র লুটের তদন্ত করা হচ্ছে। এদিকে কার্গো ভিলেজের ভাঙা ভল্ট থেকে 80টি অস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও অস্ত্রের সরঞ্জাম হেফাজতে নিয়েছে পুলিশ। তবে অস্ত্র লুটের ঘটনায় মুখ খুলছে না বিমানের কেউ।
রাব্বি সিদ্দিকীকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। ভয়াবহ আগুনে প্রায় ধ্বংস হয়ে যায় কার্গো ভিলেজের পুরো আমদানি শাখা। ভেতরে বাইরে থাকা শত শত কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেলেও কার্গো ভবনে থাকা শক্তিশালী স্ট্রং ভোল্টটি ছিল প্রায় অক্ষত, যেখানে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর জন্য আমদানি করা বিভিন্ন আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ সহ অতি মূল্যবান জিনিস। 28 অক্টোবর সকালে কয়েক স্তরের নিরাপত্তায় থাকা ভল্টরুমে তালা না দেখে শুরু হয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৌড়ঝাঁপ। বিষয়টি নিয়ে এয়ারপোর্ট থানায় জিডি করে কার্গো ভিলেজের নিরাপত্তার দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ভল্টে থাকা 67টি অত্যাধুনিক পিস্তল, 12টি শটগান, একটি অ্যাসল্ট রাইফেল, 138টি পিস্তলের ম্যাগাজিন ছাড়াও বিপুল পরিমাণ গুলি ও সরঞ্জাম হেফাজতে নেয় পুলিশ। এটা তো একটা জিডি করা হয়েছে, জিডির ভিত্তিতে এটা তদন্তাধীন রয়েছে। এটা সম্পূর্ণ এটা নিয়ন্ত্রণ তার পুলিশের কাছে না। ওই জিডিতে জানানো হয় 24 অক্টোবর কয়েকটি সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে অক্ষত স্ট্রং রুমের ভল্ট পরীক্ষা করে সিলগালা করা হয়। বাইরে নতুন করে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা, কিন্তু তারপরও কিভাবে তালা ভাঙার মতো ঘটনা ঘটল তা নিয়ে হতবাক বিশেষজ্ঞরা। আসলে এটা একটা খুবই দুঃখজনক ব্যাপার। তালা যখন ভাঙা হয়েছে তখন আমাদের ধরে নিতেই হবে যে এটা কেউ না কেউ করেছে আর কি, এবং কে করেছে সেটা এখন বিচার বিশ্লেষণ করতে হবে। এটা খুব যে একটা রকেট সায়েন্স তা না, এখানে এটা সহজে করা যায়, বিকজ এয়ারপোর্ট একটা সার্ভেলেন্সের আন্ডারে, হেভি সার্ভেলেন্সের আন্ডারে, চারিদিকে ক্যামেরা থাকে, সিসি ক্যামেরা থাকে, অন্যান্য সুযোগ সুবিধা থাকে, প্লাস ওখানে বিভিন্ন নিরাপত্তা বাহিনী কাজ করে। 18 অক্টোবর আগুনের ঘটনায় আরও কথা দিয়ে কথা রাখতে পারছে না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। জানুয়ারির প্রথম সপ্তাহে প্রাথমিক ও ইবতেদায়ীর বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা থাকলেও মাধ্যমিকের বই নিয়ে বিপাকে প্রতিষ্ঠানটি। নবম শ্রেণীর জন্য 6.25 কোটি বইয়ের মধ্যে প্রস্তুত মাত্র 1,03,000 বই, আর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর 12.5 কোটি বইয়ের একটিও ছাপানো হয়নি। শঙ্কা, মাধ্যমিকের শিক্ষার্থীদের নতুন বই পেতে অপেক্ষা করতে হতে পারে মার্চ পর্যন্ত। প্রেসগুলোর ব্যস্ততায় প্রায় শেষ প্রাথমিক ও ইবতেদায়ীর 12 কোটি বইয়ের মুদ্রণ। ইতোমধ্যে জেলা উপজেলায় সরবরাহ হয়েছে প্রায় 62% বই। এখনো কোনো বইয়ের প্রিন্ট শুরু হয়নি। মাধ্যমিকের জন্য এই চিত্র উল্টো। 5 নভেম্বর পর্যন্ত বই ছাপানোর কার্যাদেশেই দিতে পারেনি এনসিটিবি। চলতি সপ্তাহের মধ্যে বই ছাপানোর কাজ শুরুর কথা ভাবছে প্রতিষ্ঠানটি। নির্বাচনী ডামাডোল আর প্রেসগুলোর ব্যস্ততায় মাধ্যমিক শ্রেণীর বই কবে পাওয়া যাবে তা নিয়ে শঙ্কা আছে সংশ্লিষ্টদের। প্রিন্টিং প্রক্রিয়াটা তো ফেজ বাই ফেজ, ঠিক আছে। এখন প্রিন্টিং এর প্রাইমারির কাজ কিন্তু চলমান, মানে প্রেসে কাজ। আমি এখন যদি ধরেন 6-7 যায়ও এটা বা 9-10 তারা কিন্তু এই কাজটা ধরতে পারবে না মানে তারা যেহেতু প্রাইমারি নিয়ে ব্যস্ত রয়েছে, মানে বাই ডিসেম্বর আমাদের কাজগুলো কিন্তু শেষ হয়ে যাবে। অবশ্যই বাই ডিসেম্বর এগুলো কাজগুলো শেষ হয়ে যাবে এই ওয়ার্ক প্ল্যান অনুযায়ী। যদিও নির্ধারিত সময়ের মধ্যেই বই দিতে আপ্রাণ চেষ্টা করছে এনসিটিবি, চলছে নজরদারিও। দুর্নীতি অনিয়ম ঠেকাতে বইয়ের ভেতরের পাতায় এবার প্রেসের নাম দেয়া হচ্ছে বাধ্যতামূলকভাবে। অভিযোগ আছে এমন কড়াকড়িতেও নিম্নমানের